তোমাদের সাথে লাস্ট পার্টে রাইস সেরিমনি, বৃদ্ধি আর হলুদের রিচুয়াল শেয়ার করেছিলাম। এই পার্টে শেয়ার করব মুখে ভাত আর বাকি অতিথি আপ্যায়নের ছবি। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। হলুদের পর দেখো আমি বেরিয়েছিলাম ওর জন্য মালা আনতে, আর তারপরে আমার বাড়ির থেকে তত্ত্ব চলে এসছে। যেহেতু কম লোক এসছে সেহেতু ওদের বাড়ির লোকেরা একটু হেল্প করেছিল তত্ত্বগুলোকে ক্যারি করতে। আর বাড়ির সামনে এসে একটু ফটোশ্যুট হলো, আর তারপরে ওরা ভেতরে গেল। এই হচ্ছে আমার বাড়ির থেকে আসা তত্ত্ব, আমি নিজের হাতে সাজিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। এটা হচ্ছে ওর মুখে ভাতে পরার পাঞ্জাবি, খুব সুন্দর আর ভালো কাপড়ের ছিল। এখানে দেখো আমার বৌদি ওকে চন্দন পরিয়ে দিচ্ছে, তার মধ্যে ও ছটফটানি। ওকে রেডি করার পর হলো ওর ফটোশ্যুট। আর দেখো এখানে কীরকমভাবে পোজ দিয়ে আছে। আচ্ছা তোমাদের একটা কথা বলি, ও যখন প্রথম হয়েছিল জানো ছোটোবেলায়, ও না একটা খুশির মতো করে হাতটাকে রাখতো, আর সেটা খুব মিষ্টি লাগতো। আর এই দেখো আমাদের ছোট্ট বর রেডি। এই হচ্ছে ওর মুখে ভাতের সময় সাজানো থালা, আর তার সাথে হচ্ছে ধরার জন্য বই, পেন, গিটার, মাটি। এত এত নড়ছে তো কি হবে? ছোট্ট বোন, একটা ছোট্ট বোন। মালাটা পরানোর পর ওর কি কান্না! অবশ্য হবেই, অন্নপ্রাশনে সবারই তাই হয়। আর এই হচ্ছে ডেকোরেশন, খুব সুন্দর একটা ছোটোখাটো থিমে করা। আর এই হচ্ছে প্লেট যেটা দিয়ে ওকে খাওয়ানো হয়েছিল। এবার আপনি অনুমতি ধরো মুখের সামনে ওই দুধটা নিবি মা রিনাকে চামচটা ধরে এদিকে তাকাবে, চামচটা ধরে এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। ওই ঠিক আছে, না পেন ধরছে, পেনও ধরছে। বাকি কেন্দ্র অবস্থা একটা নেই, হাতটা তুলছি। বাবা মায়ের গিটারটা ধর না। মুখে ভাত হওয়ার পরে হলো হচ্ছে কিছু ফটোশ্যুট, যেটা হচ্ছে লাইফ টাইম মেমোরি আমার সাথে, ফ্যামিলির সাথে, সবার সাথে। তো সেটারই কিছু মোমেন্ট শেয়ার করলাম তোমাদের সাথে। এটা হচ্ছে ওর তোলা বেস্ট ফটো, যেটা আমার কাছে লেগেছে। কারণ হচ্ছে এই যে নামটা লেখা দেখছো সৃজন, সেটা হচ্ছে রেজিন দিয়ে লেখা। আর আমার বৌদিকে বলেছিলাম ওর নামের একটা টেমপ্লেট বানিয়ে দিতে, তো এরকম বানিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে আমার কাছে ওর বেস্ট ফটোশ্যুট। জানো তো লাইফ খুব আনপ্রেডিক্টেবল, লাইফে কখন কি হয় কিচ্ছু বলা যায় না। তো সেই জন্যে ওর প্রত্যেকটা মুমেন্টকে আমি ভালো মতো করে ক্যাপচার করার চেষ্টা করেছি।
যত আমাদের রিলেটিভ এসেছিলো ওর সম্পর্কে যে যা হয় আমি সবার সাথে ওর মোমেন্ট রাখার চেষ্টা করেছি। আর ওকে ফটো তোলানোর জন্য প্রত্যেকটা স্টেজে আমাদের ঝুনঝুনি বাজাতে হয়েছে, কারণ ও ক্যামেরার দিকে ফোকাস করবে না, ও ওর মতো করে থাকবে। এটা ন্যাচারাল বাচ্চাদের হ্যাবিটই তাই। যাই হোক, যেটা বলছিলাম, কিছু ফ্রেম না আর পাওয়া যাবে না, তো সেই জন্য সব কটা ফ্রেমকে ক্যাপচার করার চেষ্টা করেছি। আর কিছুটা অংশ পেরেছি, পুরোটা পারিনি। আর এইভাবেই ওর রাইস সেরিমনিটা পুরোটা শেষ হয়েছিল। আর আমার দিক থেকে আমি স্যাটিসফাইড যে ওর মেমোরি ক্রিয়েট করতে পেরেছি।